আপনি যদি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে থাকেন অথবা মধ্যবিত্ত জীবনটা দেখে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনি অনেক কিছু অনুভব করতে পারবেন। গল্পের শুরুতে আমরা কোরিয়ার অনেক আধুনিক শহরে একটি ছোট্ট বসতি দেখতে পাই। এই বসতিতে ছোট্ট একটি ঘরে বসবাস করত হিয়া নামে একটি মেয়ে। এখানে হিয়া তার মায়ের সঙ্গে থাকে। অনেক আগে তার বাবা মারা গিয়েছে। সংসার চালানোর জন্য হিয়া মা ছোট্ট একটি মাসাজ পার্লার চালায়। যার কারণে এখানে সবাই তাদের ছোট চোখে দেখে। স্কুলে যাওয়ার সময় হিয়া তার মায়ের কাছে একটি নতুন ড্রেস দাবি করে। হিয়ার মা রেগে গিয়ে বলে, মাত্র 1 বছর হয়েছে তোমাকে আমি স্কুল ড্রেস কিনে দিলাম, আমার পক্ষে সম্ভব না তোমাকে প্রতি বছর নতুন নতুন ড্রেস কিনে দেওয়া। হিয়া মন খারাপ করে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। রাস্তার মাঝে শিনশি নামে একটি ছেলের সঙ্গে হিয়ার দেখা হয়। শিনশি তার ক্লাসমেট। আর হ্যাঁ, শিনশি মনে মনে হিয়াকে অনেক পছন্দ করে। হিয়া যখন স্কুলে প্রবেশ করতেছিল তখন হিয়ার মনে মনে অনেক খারাপ লাগতেছিল, কারণ হিয়ার আজকের নতুন বছরের প্রথম দিন। সবাই নতুন ড্রেস পরে এসেছে, শুধু হিয়া যে কিনা পুরনো স্কুল ড্রেস পরে এসেছে। তারপর আমরা দেখতে পাই হাউমি নামে একটি মেয়েকে। সে আবার শিনশিকে অনেক পছন্দ করে, কিন্তু শিনশি আবার হাউমিকে মোটেও পছন্দ করে না। একদিন ক্যান্টিনে হিয়া ও শিনশি গল্প করছিল, আর এই কারণে হাউমি হিয়াকে মোটেও পছন্দ করে না। সে হিয়াকে প্রচণ্ড হিংসা করে। স্কুল শেষে হিয়া ডক্টরের কাছে যায়। হিয়ার শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছিল। ডক্টর চেক আপ করে তাকে জানায় তার একটি গাইনোজিক্যাল নামে একটি ইনফেকশন হয়েছে, যেটা মেয়েদের একটি গোপন রোগ। ডক্টর আরও জানায় এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল। এটা শুনে একেবারেই ভেঙে পড়ে হিয়া। এত টাকা তার মা কোথায় পাবে? সে কান্না করতে করতে হসপিটাল থেকে বেরিয়ে আসে। রাতের বেলায় হিয়া তার মায়ের কাছে চিকিৎসার জন্য টাকা চায়, কিন্তু তার মা তাকে অনেক বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। শিনশি কোনো একভাবে হিয়ার গোপন রোগ সম্পর্কে জানতে পারে। সে তার বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে হিয়াকে দিতে গেলে হিয়া বলে, তুমি এতগুলো টাকা কোথায় পেয়েছো? আমি তোমার জন্য আমার বাবার মানিব্যাগ থেকে চুরি করেছি। এটা শুনে হিয়া শিনশির মুখের উপর টাকা ছুঁড়ে মেরে বলে, এটা আমার লাগবে না, আমার কোনো দরকার নেই। হয়তো আমরা গরিব হতে পারি, কিন্তু ভিখারি না। এই বলে হিয়া সেখান থেকে চলে যায়। এরপর কদিন পর হিয়া তার গোপন চিকিৎসার জন্য হসপিটালে যায়, যেখানে মেয়েদের গোপন রোগের চিকিৎসা করা হয়। হিয়া হসপিটালের ভিতরে ঢুকলে হসপিটালে ডাক্তার তার কাছে সুবিধার মনে হয় না, তাই সে দৌড়ে সেখান থেকে চলে আসে। কিন্তু এখানে হাউমি নামে শয়তান মেয়েটি তাকে দেখে ফেলে। সে হিয়ার ছবি তুলে নেয়। পরদিন দেখা যায় হাউমি পুরো স্কুলে ছড়িয়ে দিয়েছে হিয়া গোপন রোগের আক্রান্তের কথা। সে খারাপ মেয়ে, সে বিভিন্ন পুরুষের সাথে একান্ত সময় কাটায়। হিয়া যখন স্কুলে আসে সবাই যেভাবে পারে হিয়াকে হেনস্থা করা শুরু করে। কেউ গালি দিয়েছে, কেউ তার শরীরে ময়লা ফেলেছে, কেউ কেউ এমনও বলেছে হিয়ার একটা রাস্তার মেয়ে এবং পাড়ার মেয়ে। এমনকি হিয়ার টিফিনের মধ্যেও নোংরা খাবার ফেলে দেয়। তারা সর্বোচ্চভাবে হিয়াকে হেনস্থা করে। এক পর্যায়ে বাধ্য হয়ে স্কুল থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে এবং নদীর পাশে এসে বসে থাকে। আজকে তার সাথে যা ঘটলো তার রোগের থেকেও অনেক বেশি কষ্টকর। একদিকে মেয়েটার শরীর ভীষণ খারাপ এবং চিকিৎসা করার মতো তার কাছে কোনো টাকাও নেই। তো একদিন হিয়া ডয়ারে কিছু খুঁজতে থাকে। সে ডয়ার থেকে একটি টাকার খাম বের করে। হিয়া অনেক কষ্ট করে এই টাকা জমিয়েছে তার চিকিৎসা করার জন্য। যারা মধ্যবিত্ত তারাই শুধু জানে নিজেদের ছোট ছোট স্বপ্ন পূরণ করার জন্য কিভাবে কত কষ্ট করে টাকা জমাতে হয়। এমন সময় সেখানে হিয়ার মা এসে হিয়ার হাতে খাম দিকে, সেভাবে হিয়া হয়তো তারই জমানো টাকা চুরি করেছে, কারণ হিয়ার মাও হিয়ার পড়াশোনার জন্য টাকা জমাচ্ছিল, যাতে করে হিয়ার পড়াশোনা খরচ ও জামা কিনে দিতে পারে। আমাদের অনেকেরই বাবা মা এভাবে কষ্ট করে আমাদের জন্য টাকা জমায়, তাদের নিজেদের শখগুলো পূরণ না করে আমাদের স্বপ্ন বাস্তবে পরিণত করে। হিয়া তার মাকে বলে, মা, আমি এই টাকাগুলো অনেক দিন ধরে জমিয়েছি, আমার গাইনোজিক্যাল রোগ হয়েছে, তাই আমার চিকিৎসার জন্য টাকাগুলো জমিয়েছি। তারপর হিয়ার মা নিজের ভুল বুঝতে পেরে নিজের গালে থাপ্পড় মারে। এরপর সে হিয়ার হাত ধরে টেনে নিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে। তখন হিয়া বুঝতে পারে তার মা শুধু তার সাথে খারাপ ব্যবহার করে না, বরং তার মা যত কষ্ট করে সবই তার জন্য করে। এটাই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের বাবা মা। তাদের মুখে হাসি থাকে সব সময়, কিন্তু তারা সব সময় তাদের সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। এরপর হিয়া ধীরে ধীরে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হিয়া সাইকেলে করে বাড়ি ফিরছিল। রাস্তার মাঝে সে দেখে কিছু বখাটে ছেলে হাউমিকে মারধর করছিল। হাউমি এসে হিয়াকে বলে, তুমি এই কথা কাউকে বলবে না, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন হিয়া বলে, পারলে আমাকে মেরে দেখাও। এটা বলে সেখান থেকে হিয়া চলে যায়। কিন্তু হাউমির সে কথা কাউকে বলে না, কারণ সে তো আর হাউমির মতো না। কয়দিন পর শিনশির বোনের ফোনে হিয়ার নাম্বার থেকে একটা মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল, তুমি একটু প্লিজ আমাদের স্কুলের ছাদে দেখা করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে হিয়া সে মেসেজ করেনি।
হাউমি হিয়ার ফোন নাম্বারটি হ্যাক করে শিনশির বোনের ফোনে মেসেজ পাঠিয়েছে। শিনশির বোন স্কুলের ছাদে চলে আসে। সেখানে কিছু ছেলে আগে থেকেই উপস্থিত ছিল। তারা শিনশির বোনকে মারার জন্য তাড়া করলে শিনশির বোন দৌড়ে পালাতে গিয়ে ছাদের রেলিং থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। পরের দিন তদন্ত চলছিল। যেহেতু হিয়ার ফোন নাম্বার থেকে শিনশির বোনের ফোনে মেসেজ এসেছিল, তাই সবাই সন্দেহ করে হিয়াই হয়তো শিনশির বোনকে ডেকে নিয়ে মেরে ফেলেছে। এরপর স্কুলের সবাই হিয়াকে খুনি বলতে থাকে। স্কুলের সব জায়গায় লেখা হয় হিয়া একজন খুনি, কিন্তু তারা তো জানে না শিনশির বোনের খুনি হিয়া নয়, হাউমি। হিয়া সেই লেখাগুলো অনেক মোছার চেষ্টা করে, বৃষ্টির পানিতেও সেই লেখাগুলো মোছার চেষ্টা করে। শেষ পর্যন্ত হিয়া সিদ্ধান্ত নেয় তার জীবন দিয়ে প্রমাণ করবে সে খুনি নয়, সে সম্পূর্ণভাবে নির্দোষ। তাই হিয়া চলে যায় সমুদ্রের পাড়ে। আর এই কথা পরে স্কুলে ছড়িয়ে পড়লে তখন সবাই দৌড়ে চলে যায় সমুদ্র পাড়ে। হিয়া চিৎকার করে সবাইকে বলে, আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, কিন্তু তোমরা আমার অনেক ক্ষতি করেছো। তোমরা আমাকে গালি দিয়েছো, আমাকে মেরেছো। আমি গরিব পরিবারের মেয়ে, আমার একটাই মাত্র স্কুল ড্রেস ছিল, তোমরা সেটাও নষ্ট করে দিয়েছো। তারপরও তোমাদের শান্তি হয়নি, শেষমেশ তোমরা আমাকে খুনি বানিয়ে দিলে। একদিন তোমরা হয়তো তোমাদের ভুল বুঝতে পারবে, আমি হয়তো বেঁচে থাকবো না। তাই তোমাদের ভুল ভাঙানোর জন্য আমি আমার জীবন দিয়ে দিলাম। এই বলে হিয়া গভীর সমুদ্রে ঝাঁপ দেয়। সে ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যেতে থাকে। শিনশিও তার পিছনে পিছনে ঝাঁপ দিয়ে তাকে উপরে উঠিয়ে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে হিয়া আর বেঁচে নেই। হিয়া মারা গিয়েছে। শিনশি তার হিয়ার লাশের পাশে শুয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। স্কুলের সবাই তাদের ভুল বুঝতে পারে, কিন্তু এখন ভুল বুঝে কী লাভ। অন্যদিকে পুলিশ তদন্ত করে জানতে পারে হামি এই হত্যার পিছনে মূল হোতা। হামিও তার সকল অপরাধ স্বীকার করে নেয়, আর হিয়া এই মিথ্যা অপবাদ থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে গেল। অন্যদিকে বেচারি হিয়ার মা তার একমাত্র সন্তানকে হারিয়ে প্রায় পাগল হয়ে গিয়েছে।